আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন নতুন পে স্কেল নিয়ে। এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে তার বেশিরভাগই কেন্দ্রীভূত হয়েছে সরাসরি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে। কিন্তু একটা বিশাল অংশের মানুষ আছেন যাদের কথা অনেক সময় আলোচনায় কম আসে। তারা হলেন এমপিওভুক্ত শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। দেশের লাখ লাখ স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত এই শিক্ষক এবং কর্মচারীরাও এই নতুন বেতন কাঠামোর সাথে সরাসরি জড়িত। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ফোকাস করব এই বিশাল শিক্ষক সমাজের ওপর। যদি আপনি নিজে একজন এমপিওভুক্ত শিক্ষক হন বা আপনার পরিবারে কেউ শিক্ষকতা করেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি দেখাবো এই নতুন কাঠামোতে শিক্ষকদের জন্য ঠিক কী কী পরিবর্তন আসতে পারে এবং কেন এই বিষয়টা নিয়ে শিক্ষক সমাজের মধ্যে এত দীর্ঘদিনের ক্ষোভ এবং প্রত্যাশা দুটোই একসাথে আছে। শুরুর আগে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে আপনাদের জানাবো। চলুন শুরু করা যাক। প্রথমে একটু বুঝে নেওয়া যাক এমপিও আসলে কি। এমপিও মানে হলো মান্থলি পে অর্ডার। এটা একটা ব্যবস্থা যেখানে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের বেতনের একটা বড় অংশ সরকার থেকে দেওয়া হয়। কারণ এই প্রতিষ্ঠানগুলো সরাসরি সরকারি প্রতিষ্ঠান নয়, কিন্তু সরকার তাদের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার একটা অংশ বহন করে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য। দীর্ঘদিন ধরেই এই এমপিওভুক্ত শিক্ষকরা একটা বড় অভিযোগ করে আসছিলেন। তাদের বক্তব্য হল, সরকারি স্কুল কলেজের শিক্ষকদের সাথে তাদের বেতন কাঠামোর মধ্যে বিশাল ব্যবধান আছে, যদিও দুই পক্ষই একই ধরনের শিক্ষাদান কাজ করছেন। এখন নতুন নবম পে স্কেলের আলোচনায় এই বহুদিনের অভিযোগের একটা গুরুত্বপূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী জানা গেছে, নতুন জাতীয় বেতন কাঠামোয় এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকছেন। এটা শিক্ষক সমাজের জন্য একটা বড় স্বস্তির খবর, কারণ এর আগে পর্যন্ত তাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে নতুন পে স্কেল শুধু সরাসরি সরকারি কর্মচারীদের জন্যই সীমাবদ্ধ থাকবে। এখন প্রশ্ন আসে, এই অন্তর্ভুক্তির আসলে মানে কি? এর মানে হল যে গড় বেতন বৃদ্ধির সুপারিশ, অর্থাৎ প্রায় ১০০ থেকে ১০৫%, সেই সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও থাকতে পারেন। সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা করার যে প্রস্তাব করা হয়েছে, সেই মানদণ্ড এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এমপিও ব্যবস্থায় শিক্ষকদের বেতনের পুরো অংশ সরকার দেয় না। একটা অংশ সরকার দেয়, আর বাকি অংশের দায়িত্ব থাকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ওপর। তাই নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এই দ্বৈত কাঠামো কিভাবে সমন্বয় করা হবে, সেই বিষয়ে এখনও সম্পূর্ণ স্পষ্ট নির্দেশনা আসেনি। এটাই হলো এই মুহূর্তে শিক্ষক সমাজের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন। এখন চলুন একটু ইতিহাসে ফিরে যাই, কারণ এটা বুঝলে শিক্ষকদের আজকের প্রত্যাশা আরও স্পষ্ট হবে। বাংলাদেশে এমপিও ব্যবস্থা চালু হওয়ার পর থেকে শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে নিয়মিতভাবেই অসন্তোষ ছিল। জাতীয়করণের দাবি নিয়ে অনেকবার আন্দোলন হয়েছে ঢাকার রাস্তায়। শিক্ষকদের অবস্থান কর্মসূচি বহুবার দেখা গেছে, যেখানে তারা সরকারি শিক্ষকদের সমান বেতন কাঠামোর দাবি জানিয়েছেন। বিশেষ করে স্কুল পর্যায়ের সহকারী শিক্ষক এবং প্রভাষক পদে কর্মরত শিক্ষকদের অভিযোগ ছিল সবচেয়ে জোরালো, কারণ তাদের বেতন কাঠামো সরকারি সমপদের তুলনায় অনেক পিছিয়ে ছিল। এই প্রেক্ষাপটে নবম পে স্কেলে তাদের অন্তর্ভুক্তির খবরটা একটা বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন আসা যাক বাস্তবায়নের সময়সীমা নিয়ে। সাধারণভাবে সরকার বলছে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ার পরিকল্পনা আছে, এবং এটা ৩ অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সম্ভবত এই একই সময়সীমা প্রযোজ্য হবে। তবে এমপিও ব্যবস্থার বিশেষ কাঠামোর কারণে কিছু অতিরিক্ত প্রক্রিয়াগত সময় লাগতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। এখন চলুন ভাতার বিষয়ে শিক্ষকদের জন্য কি থাকছে সেটা দেখি। পহেলা বৈশাখ ভাতা মূল বেতনের ২০% থেকে ৫০% করার সুপারিশ যদি শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তাহলে এটা তাদের জন্যও একটা বড় উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে আসবে। বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর সুপারিশও যদি শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে এটা শিক্ষক পরিবারগুলোর জন্য একটা বড় সুরক্ষা ব্যবস্থা তৈরি করবে, কারণ আগে এই সুবিধা ছিল না।
প্রতিবন্ধী সন্তান থাকা শিক্ষক কর্মচারীদের জন্য মাসিক ২,০০০ টাকা বিশেষ ভাতার প্রস্তাবও একইভাবে প্রযোজ্য হতে পারে। এখন আসা যাক অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে, কারণ অনেক শিক্ষক ইতিমধ্যে অবসরে চলে গেছেন। এনপিওভুক্ত শিক্ষকদের জন্য পেনশন ব্যবস্থা সাধারণত সরকারি কর্মচারীদের মতো নয়। তাদের জন্য আলাদা একটা কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড ব্যবস্থা আছে। নতুন পে স্কেলের সাথে এই কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধার অঙ্কও কিভাবে সমন্বয় করা হবে সেটা নিয়ে এখনও বিস্তারিত তথ্য আসেনি। এটা শিক্ষক সমাজের আর একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যার উত্তর গেজেট প্রকাশের পরেই স্পষ্ট হবে। এখন চলুন একটু বাজেটের দিক থেকে দেখি। আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে এবং নতুন পে স্কেলের জন্য সামগ্রিকভাবে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনার মধ্যে শিক্ষা খাতের এই অংশটাও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এই বরাদ্দের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুনির্দিষ্ট কত অংশ রাখা হয়েছে তার বিস্তারিত হিসাব এখনও জনসম্মুখে আসেনি। এখন কথা বলা যাক শিক্ষক সংগঠনগুলোর প্রতিক্রিয়া নিয়ে। বিভিন্ন শিক্ষক সংগঠন এই অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছে, তবে তাদের একটা সাধারণ দাবি হল শুধু ঘোষণা নয়, বরং বাস্তবায়নের সময় সরকারি শিক্ষকদের সাথে কোনো নতুন বৈষম্য তৈরি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। তারা মনে করছেন এতদিনের বৈষম্য যদি নতুন কাঠামোতেও কোনো না কোনোভাবে থেকে যায় তাহলে এই সুখবরের আনন্দ অনেকটাই কমে যাবে। এখন একজন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে আপনার কি করা উচিত? প্রথমত, নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঘোষণার দিকে নজর রাখুন। দ্বিতীয়ত, নিজের চাকরির বছর, বর্তমান স্কেল এবং এমপিও সংক্রান্ত সব কাগজপত্র সুসংগঠিত রাখুন। তৃতীয়ত, শিক্ষক সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে নিজেদের মতামত এবং দাবি যথাযথভাবে সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। চতুর্থত, গুজব এবং অনির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর না করে সরকারি ঘোষণার অপেক্ষা করুন। এখন একটু সংক্ষেপে আজকের পুরো আলোচনাটা গুছিয়ে নেওয়া যাক। প্রথমত, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন নবম পে স্কেলের আওতায় অন্তর্ভুক্ত থাকছেন বলে জানা গেছে, যা দীর্ঘদিনের একটা দাবির ইতিবাচক প্রতিফলন। দ্বিতীয়ত, সর্বনিম্ন বেতন বৃদ্ধি, গড় শতাংশ বৃদ্ধি এবং নতুন ভাতার সুবিধা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয়ত, এমপিও ব্যবস্থার দ্বৈত কাঠামো এবং কল্যাণ ট্রাস্টের সাথে সমন্বয়ের বিষয়টা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়। চতুর্থত, চূড়ান্ত গেজেট এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র প্রকাশের পরই শিক্ষকরা তাদের সঠিক সুবিধা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনি যদি একজন এনপিওভুক্ত শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী হন, তাহলে আপনার সবচেয়ে বড় প্রত্যাশা কি এই নতুন পে স্কেল নিয়ে? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত এবং আপনার প্রতিষ্ঠানের ধরন লিখে জানান। আপনার মতামত অন্য শিক্ষকদেরও সাহায্য করবে নিজের পরিস্থিতি বুঝতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখুন। পরিচিত যারা শিক্ষকতা করেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এই তথ্য জানা থাকলে তারাও উপকৃত হবেন। নতুন কোনো পরিপত্র বা গেজেট প্রকাশিত হলে আমরা সবার আগে আপনাদের জানাবো একটা নতুন ভিডিওর মাধ্যমে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।